বলছে শীতকালে শ্রাবণের ধারা চালিয়েছে। এইভাবেই আমি খাই একদমই। স্বাগতম। গুড মর্নিং। কেন বাঁচাবে কেন, কি হয়েছে? সকালবেলা শ্রাবণের ধারার মতো পুরো জুড়ে। আজকের ব্লগটা শুরুই হচ্ছে অর্ণবেরই পাগলামি দিয়ে। সকালে উঠে বাবাই চালিয়েছে শ্রাবণের ধারার মতো, যেটা নিয়ে ওর এত কমপ্লেন। শ্রাবণের ধারা চালিয়েছে, তুমি শুনবে না? কি শুনতে চাই না। ওফ, সকালে উঠে যে তোমাদের সঙ্গে একটু শান্তিতে কথা বলবো তার জন্যই আজকে উঠেই মাটন বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এই প্রেসার কুকারের হুইসেল একে তো পড়ছে না, আর যদি একবার পড়ে সে আবার থামছে না। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আগের দিনই বলেছিলাম একজন স্পেশাল কেউ আসতে চলেছে আমাদের বাড়িতে। সেই স্পেশাল একজন হলো আমাদের অর্ক। তো আমাদের ভাই, তোমরা সবাই অর্ককে আগে দেখেছো আমার ব্লগে অনেকবার। তো ব্যাঙ্গালোরেই থাকে। আজকে ওকে ডাকা হয়েছে আমাদের বাড়িতে। সারাদিন ওর নেমন্তন্ন, কারণ মা বাবাই এসছে, ওর পিসি আর পিসোমশাই। সো আজকে আমাদের বাড়িতে খুব আনন্দ হতে চলেছে। সারাদিনের ব্লগটাতে প্লিজ আমার সঙ্গে থেকো, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। তো হয়তো অন দ্য ওয়ে। তো আমি স্নান টান করে চলে এসেছি, আর এখন যাবো গিয়ে পুজো টুজো দিয়ে মাকে একটু হেল্প করতে হবে। তো চলো, খুব একটা টাইম নেই, তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, আর দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। প্রিপারেশনগুলো অর্কর জন্য। ইয়েস। আমার একটা হবে না? হবে হবে, অর্ক আগে খাক। হঠাৎ করে বেল বেজে উঠলো, আর দরজা খুলে দেখলাম এসে গেছেন মহারাজ। স্বাগতম সুস্বাগতম। অর্কটা জানো পিজি থেকে ব্রেকফাস্ট করে এসছে। ওর জন্য চিড়ের পোলাও বানাবে ভেবেছিল মা, কিন্তু আপাতত পাটিসাপটাই দেওয়া হচ্ছে। ওই জন্য কত পাটিসাপটা বানিয়েছে দেখো একবার। যদিও সবকটা আমি অর্ককে কিছুতেই খেতে দেবো না, কারণ এর মধ্যে আমারও ভাগ আছে, তাই না বলো? নিজে খেয়ে দে আমাদেরকে অভুক্ত রাখে, তাহলে কিছু করার নেই। অর্ক তুই খেয়ে এলি কেন? অর্ক আহা, এক বাটি পুলি পিঠে আর পাটিসাপটা নিয়ে মা চললেন। রবিবারে সকালে ঘুমোতে এসছি নে, তুই ফেভারিট ডিশটাই আগে খেয়ে নে। কিরকম করছে? আরো আছে, আবার রাত্রিরে দেবো। এখন আর খেতে লাজবাব। এই সপ্তাহটাও খা, আমি পুজো করে আসছি। চাইলে নিতে পারিস, এখন না চাইলে নাও নিতে পারিস, পরে খেতে পারিস। আরো দেবো, আরো গরম করে দেবো। না না, চাচিটা, ওই যে চাচিটা। ও চাচি মাচি হয়ে গেছে, তোকে চাচি দেবো। তুই খা না, এটাই খা। এই যে আর 5টা দিনের মতো আজকেও একটু পুজোটা সেরে নিলাম। ঠাকুরকে সুন্দর করে আজকে ফুল টুল দিয়ে সাজিয়েছি। দেখো গোপালটাকে কি মিষ্টি লাগছে না? আজকে আর বাড়িতে যেন মিষ্টি ছিল না, ওই জন্য একটু ফল আর একটু নকুলদানা দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে পুজো দিলাম। পুজোটা একটু তাড়াহুড়ো করেই দিলাম। অর্ক এসছে, একটু গল্প তো করবো বলো। বড়লিন লেগে এসেছিস নাকি? গোঁফে বড়লিন লেগে রয়েছে। এই সে গান দেখতে। দুধ পিঠে। বাজারে কি কি আনলে? হ্যাঁ, বাজার থেকে মাছ, এত বড় একটা মাছ নিয়ে এসেছি। এই শোন, জপা একটা পুরো দিও পাটিসাপটা। শঙ্কর, আমিও কিন্তু শঙ্খ শুনেছি। আর তুমি এই ওভেনটা ঢোকাবে না? পিকনিক ওভেন অর্ক হেল্প করে ঢুকিয়ে দিতে। অর্ক জিজ্ঞেস, তাহলে অর্ক খাবে না চিড়ের পোলাও? খেতে পারে অর্ক, অর্ক একটু খা। না এখন তুই চাপিয়ে গরম নিবি, রান্না নিবি।
এসে না খাবার ওখানে সোফার মধ্যে শুয়ে পড়েছে। পাটি সাপটাটা না জব্বর হয়েছে। ও মাছ এসছে বটে। এদিকে হচ্ছে মাটন, চিকেন আর এটা মাছের প্রিপারেশন। আরে এদিক দিয়ে সামনে দিয়ে, এই যে সামনে দিয়ে খোপলা এখানটা দিয়ে, হ্যাঁ, এই যে কাটতে হবে ওখানটা। চাকু দাও। পিসিএস থেকে এসে গেছে মাংস। তুই চুপ কর, দাঁড়া, আমি ওখানে যেটা করেছি ওটাই আচ্ছা বক্সে রেখে খুঁজতে পারছি না, অভ্যেস নেই। শুরু হয়ে গেছে ভাইয়ের আসার প্রিপারেশন। মা ওইদিকে মাছ মাংস সব ধুচ্ছে। মাটন এসছে, চিকেন এসছে, পমফ্রেট মাছ এসছে, চিংড়ি মাছ এসছে, আর কাটা বোনা এসছে। তো এখন আপাতত আছে কি কি রান্না করা হয় সেটাই দেখা যাক। মাছগুলো কি টাটকা না বলো? অর্কটা মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, দেখি ওকে একটু ভেজেও দেব। মার এদিকে মাছ ধোয়া অলমোস্ট হয়েই গেছে, আর আমি এদিকে সমস্ত বাটনা যেগুলো বাটা হবে সব তৈরি করছি। দুদিকে দুজন মিলে এইভাবে কাজটা এগোতে থাকলে টাইম মতো রান্নাটা হয়ে যাবে। চলো টাটা, আজকে আর বেশি কথা বলে লাভ নেই, অনেক কাজ আছে, অনেক বেলা বেড়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো কমপ্লিট করি। কি কাজের ছেলে হয়ে গেছে আজকে। রোজই থাকি আমি, মোটেও না। মা বাবা আসার পর কখন কাজ করেছো? রোজ কাজ করি আমি। অর্ণবের দায়িত্বে পড়েছিল ফ্রাইড রাইসের সবজি কাটা, যেটাও করছে। আর এইদিকে দেখো মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এবার যাই বাটনাটা বেটে নিই। একদিকে চলছে মিক্সার গ্রাইন্ডার আর অন্যদিকে চলছে মাছ ভাজা। মা এখন বসিয়ে দিয়েছে চিকেনের সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে এখন ভালো করে কষানো চলছে। আর এদিকে চলছে আমার মাছের প্রিপারেশন। মনে আছে কিছুদিন আগে যখন সুস্মিতা দিদা আর পরমা দিদা এসেছিল, তখনও কিন্তু এই মাছের প্রিপারেশনটাই বানিয়েছিলাম, যেটা অর্কর মা মানে মাইমার থেকেই শেখা। তো কাতলার কালিয়াই আজকে ভাবছি বানাবো। ব্যাস মোটামুটি কাতলার কালিয়াটা ডান। এখন একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে। দেখো তো দেখতে কেমন হয়েছে। তবে কেন জানি না আমার মনে হচ্ছে লাস্ট দিনের মাছের কালিয়াটা বোধহয় আরও ভালো হয়েছিল। কে জানে, দেখা যাক, খেয়েই বোঝা যাবে কেমন হয়েছে। সেই সকালে মা স্নান করে উঠে বলেছিল সোনাই জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিস, আর আমি ভুলেই গেছি। দেখো, যাক বাবা, দিয়ে দিলাম। বিভৎস না টেনশন লাগছিল যে রান্নাগুলো ঠিকঠাক টাইমে কমপ্লিট হবে কিনা। এখন 1:15 মতো বাজে দেখলাম, আর চিংড়ি মাছটা জাস্ট হচ্ছে। তো ওটা হয়ে গেলেই মোটামুটি সব ডান। আর ভাতটা বসিয়ে দিয়েছে মা। তো হয়েছে কাতলা কালিয়া, নারকেল চিংড়ি, অন্যরকম একটা প্রিপারেশন, ঠিক মালাইকারি বলবো না, চিংড়ি মাছ আর নারকেল দিয়ে। তার সঙ্গে হচ্ছে চিকেন, আর কারণ বাবাই মাটন খায় না। আর হয়েছে মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আছে, এই সমস্ত তো রয়েছে। তো মোটামুটি অনেকটা গুটিয়ে নিয়েছি। আর যেটা বলতে ভুলে গেলাম, সবার প্রথমে ফ্রাইড রাইস। সো সব কিছুই মোটামুটি হয়ে গেছে। ভাতটা হলেই গরম গরম খাবারটা খেয়ে নেবো। মা একদিকে ভাতটা করছে, কারণ অনেকটা পরিমাণ ভাত তো, আমার না অত আইডিয়া নেই জানো তো, তাই জন্য আমি এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি একে একে। একে একে অনেকগুলো কাজই গুটিয়ে আনা হয়েছে বলো। মাংস, মাছ, আর এদিকে ভাতটা হলেই, চাটনিটা হলেই হয়ে গেল।
ব্যাস এইদিকে মা বানিয়ে ফেলেছে নারকেল চিংড়ি। খাবো না আসো আসো, আমি নজর দেবো না। অর্ক ও যখনই ওর সামনে যাই তখনই ওরকম করে। হয়েছে যা যা কেমন হয়েছে পাটি সাপটা? মোটামুটি। ই মা, এই যে দেখো ফ্রাইড রাইসও রেডি হয়ে গেল। এবার শুধু স্যালাডটা কাটলেই খেতে বসে পড়বো। একটু ঘরে এসে বসলাম, একভাবে যাচ্ছি সকাল থেকে, কিন্তু খুব ভালোও লাগছে। অনেকদিন পর অর্ক এলো, তো যাই আবার একটু বসে আবার রান্নাঘরে যাব। যা যা বলেছিলাম আজকের প্ল্যাটার সাজিয়ে ফেলেছি। ফ্রাইড রাইস, কাতলা কালিয়া, এখানে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি জানো তো। আর দেখো চিংড়ি মাছের যেটা মা করেছিল নারকেল দিয়ে, পাঁঠার মাংস আর চাটনি, আর এদিকে স্যালাড। বেশ হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমার ঘুম ভাঙিয়ে এসেছো সাবনের ধারার মতন চাটনি। বলছে শীতকালে শ্রাবণের ধারা চালিয়েছে। বলছে কি সুন্দর গানটা আমি কুটিং করে বাজিয়েছিলাম, খেয়ে নিবি। ঠিক করে নেব। হ্যালো, তো মা আমি পরে খেলাম। প্রথমে বাবাই, অর্ণব আর অর্ক একসঙ্গে খেয়ে নিল। তো এখন ওই পাশের ঘরে অর্ক আর অর্ণব বসে টিভি দেখছে বা কিছু করছে, আড্ডা মারছে। তো আমিও ঘরে চলে এলাম। তো ওদের একটু ব্রো টাইম থাকা দরকার না, তো আমি ঘরে চলে এলাম। এসে এখন একটু বসে আছি। আজকে আর ঘুমোবো না। উইকেন্ডে ঘুমাতে খুব ভালো লাগে, তোমাদেরকে আগেও বলেছি, কারণ অন্য দিনটা খাওয়ার পর জাস্ট মনে হয় কখন ঘুমাবো, যদি একটু ঘুমাতে পারতাম। তো সেটা তো হয় না, কিন্তু আজকে হবে না কারণ কিছু ব্লগ এডিট করার রয়েছে। তো আজকের ব্লগটা মানে আজকে যে ব্লগটা শ্যুট হচ্ছে সেটা এডিট করার রয়েছে। তো অনেকগুলো কাজ রয়েছে পেন্ডিং, সেগুলো টুকটাক করে তারপর উঠে দেখা যাক তারপর কি করি। খাওয়া দাওয়াগুলো এত ভালো হয়েছিল না। তো দু রকমের মাংস আমরা করতাম না, কিন্তু যেহেতু বাবাই আমরা খুব বেশি মাটন খাই না, মানে আমিও খুব বেশি খাই না, কম খাই, আর বাবাই একদমই খায় না। তো ওই জন্য আলাদা করে চিকেন করা হলো, আর দু রকমের মাছ, সব কিছু মিলিয়ে খুব ভালো, মানে অল্প যেগুলো ভালোবাসে সেগুলোই করা হয়েছে। আর সবকটা রান্না মোটামুটি বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, আলটিমেটলি সারাদিন এত কিছু খাটাখাটনি করার পর না, যদি লোকে বলে যে ভালো হয়েছে খেতে, তো সেটাই সবচেয়ে বড় পাওয়া। তো এখন তাহলে একটু আমার কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরে অনেক বড় জ্ঞান দিলাম না, যে না আজকে শোবো না, একটু কাজ করব। কাজ করতে করতে ল্যাপটপের ওপরই শুয়ে পড়েছি, কখন খেয়ালই নেই। উঠে একটু কফি করছি, সবার জন্য কাপ সাজিয়ে ফেলেছি। আর এই যে অর্কর জন্য একটু পিঠে প্যাক করে দিলাম। দেখেছো 9টা বেজে গেল, এখনো ডিনার করতে এলো না। যাই বাদরটাকে ডাকি। বল, কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছিস? কাঠি দিয়ে বার করি তো। কি গো, নলি থেকে মাংস বার করতে গেলে টুথপিক বা হাত দিয়ে ধর, দানার দিয়ে ঢোকা, কেটে নেওয়ার কর। খাচ্ছে এখন। তুমি কি দেখবে? দেখো তুমি, এটা আমারই আইডিয়া ছিল, কিন্তু আমি শুনছো? শিখিয়েছি। আসো না, এই বাবা, এইভাবেই আমি খাই, দেখো তুমি। একদম এইভাবে খাই। আরে একটু দেখে যাও আগে, দৃশ্য না দেখলে তুমি তোমার জীবন ধন্য হবে না। যেভাবে- দেখিস কোথায় ছিটকে যাবে। যেভাবে আরে করছিলি কাঠি সেটা দিয়ে কর। খোঁচা। টুথপিক দিয়ে খোঁচাচ্ছি, ওই পুরো দেখো। ভেতরটাকে খুঁচিয়ে আগে ফ্রি করে নে, পিকাই তারপরে দিয়েছে। পুরোটা গোল করে ঘোরা, ভেতরটা পুরোটা ঘোরা। কানে মন ইস, কানে ময়লা না এটা। দেখো তুমি, পিকাই বুদ্ধি দিচ্ছে। টুথপিক না সোনাইয়া নাকি করে। আমারই বুদ্ধি এটা। এ বাবা, ওই দেখো কি করবো এগুলো আর পুরো ছাড়া। বাটি ছেড়ে খেয়ে নিয়েছে মাংস। উঠতে গেলে আমি বলছি একটু চিকেন দি, সে নেবে না। পাটা ও তো সবাই করে ওটা, বাড়ি মেরে টানা যাচ্ছে না, আসছে বাটি না, মারবে ছিটকে যাবে। পিছনটা চিপতে হয়, নাহলে হাওয়া ওই তোকে বলছি না, তোর দাদাকেও বলছি। কিচ্ছু না খেতে দিয়ে ভাই। অর্ণব যাচ্ছে অর্ককে একটু এগিয়ে দিতে, আর এদিকে সারেগামাপা চলছে, যেরকম আমাদের শনি রোববার চলে। মঙ্গলদ্বীপের কপিরাইট খাবো। টাটা, দুজনে ভালো মতো সাবধানে ফিরিস। হ্যালো, তো কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি। অর্ক ডিনার করলো, তারপর ওকে কিছু জিনিসপত্র গুছিয়ে দেওয়া হলো, তারপর তো দেখলেও বেরিয়ে গেল।
আর এরপরে আমরা টুকটাক, যেহেতু দুপুরে অনেক খাওয়া দাওয়া হয়েছে তাই জন্য বেশি কিছু খেতে পারিনি, কিন্তু রাত্রিবেলা টুকটাক কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম। তো আজকে সকালবেলা, আজকে হলো মানডে মর্নিং, সকালে উঠে এই যে ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, দেখতেই পারছো। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে, যদি কোনো সাজেশনস থাকে, যদি নতুন কিছু আমার ব্লগে তোমরা দেখতে চাও, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার অফ ইউ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। বাই বাই।